সুন্দরবনের গভীর অরণ্যের কোল ঘেঁষে গড়ে ওঠা এক গ্রাম ছায়াডাঙ্গা। ছায়াডাঙ্গার এক প্রান্তে এক জরাজীর্ণ কুটিরে বাস করে কাঠুরিয়া কানাই ও তার পরিবার। ভানু, খোকার গা যে আগুনের মতো হয়ে আছে। আমি বলি কি, তুমি একবার গিয়ে গ্রামের কবিরাজকে ডেকে আনো না। এমন জ্বর যে ছেলেটার আগে কখনো আসেনি। আমার যে বড্ড ভয় হচ্ছে গো। আহা, এভাবে ভেঙে পড়ো না, আমি যাচ্ছি, গিয়ে কবিরাজকে ডেকে আনছি। কানাই গিয়ে গ্রামের কবিরাজকে ডেকে নিয়ে আসে। কবিরাজ খোকাকে দেখে বলে, বুঝলাম। এই খোকার অবস্থা খুব একটা ভালো না। এই জ্বর যেন তেন জ্বর নয়। এই জ্বর আমার দেওয়া ওষুধে ভালো হবে না। ও গো, কবিরাজ একই কথা বলছে গো। আমার খোকাকে সুস্থ করে তোলো যেভাবেই হোক। কবিরাজ যেভাবে হোক খোকাকে সুস্থ করে তোলেন, ওর কিছু হলে যে আমরা বাঁচবো না। একটা উপায় আছে, তবে তা সহজ না। কি উপায়? কি উপায় কবিরাজ? বলুন বলুন, যত কঠিনই হোক না কেন, আমি তা করতে রাজি। এই সুন্দরবনের একদম গভীরে মায়াবতী লতা ছাড়া এই জ্বর কোনোভাবেই ভালো হবে না। ও গো, মায়াবতী লতা তো রক্তচক্ষু এলাকার ওদিকে পাওয়া যায়। সেখানে যে লাল বাঘটা ঘোরে, মুরব্বীরা বলে ওই বাঘ মানুষকে দেখা মাত্রই পাথরের মতো জমিয়ে দেয়। আমি মাঝে মাঝে বনে যাই কাঠ কাটতে, কিন্তু আমার চোখে কখনোই কিছু পড়ে না। ওসব শোনা কথায় কাজ দিও না। তাহলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব সেই মায়াবতী লতা আনার ব্যবস্থা করো। তবে সাবধান। গ্রামে আবার কোনো এক অঘটন ঘটতে যাচ্ছে। কেন গো খুড়ো, এ কথা কেন বলছো? কেন রে, শুনিসনি কানাই বনে যাবে? এই তবুও সেখানে, যেখানে কেউ গেলে আর ফিরে আসতে পারে না। আরে খুড়ো, কি বলছো? একটু খুলে বলো দেখি। তোমার কথা শুনে তো আমারই ভয় ভয় করছে গো। সুন্দরবনের রক্তচক্ষু এলাকার কথা শুনিসনি? সেখানের ওই লাল বাঘ, যার অলৌকিক ক্ষমতা আছে, আজ অব্দি ওখানে যে কেউই গেছে কেউই আর ফিরে আসেনি। যে সকল মানুষ হঠাৎ করে গায়েব হয়ে যায় আবার চলিত আছে, সেই বাঘ নাকি তাকে পাথরে জমিয়ে দেয়। তবে কানাই ওর ছেলের জীবন বাঁচাতে সেখানে যেতে বাধ্য। কি সব বলছো গো খুড়ো? তবে শুনেছি এই কানাই দাদার কাছে নাকি সোনার মোহর আছে, সেগুলো নাকি সুন্দরবনের ভেতরেই পেয়েছিল। আবার নাকি ভালো ভালো কাঠের খোঁজও সে জানে। হ্যাঁ, সে কথা তো আমিও শুনেছি। সবই ভাগ্য, বুঝলি, সবই ভাগ্য। ছায়াডাঙ্গা গ্রামে সবাই যে ভালো তা নয়। কানাইয়ের প্রতিবেশী সুধন্য আর বজরঙ্গ সব সময় ভাবত কিভাবে কানাইকে বিপদে ফেলে তার জমানো সোনার মোহরগুলো তারা দখল করবে। এই শুনলি বজরঙ্গ, আমরা তো এতদিন বল শুনিনি। এই যেভাবেই হোক ওই মোহরগুলো আমাদের হাতাতে হবে। ও নিশ্চয়ই মোহরের খোঁজ জানে। কানাই নাকি আজ রাতে বনের নিষিদ্ধ সীমানায় যাবে। এই সুযোগে আমরাও যদি ওর পিছু নিই, তবে দামি চন্দন কাঠ আর সেই মোহরের হদিশ পাওয়া যাবে। ঠিকই বলেছিস। তাহলে মোহরগুলো আমাদের হাতে আসছে, কি বলিস? কিন্তু শুনলি না, ওখানে কত বিপদ আছে। যদি ওই লালবাগের কবলে পড়ে আমাদের প্রাণ যায়। আরে আমরা তো কানাইয়ের পিছু নেব, যা হবে ওর সাথে হবে। মরলে কানাই মরবে, আমরা শুধু মাল নিয়ে চম্পট দেব। ঠিক বলেছিস একদম।
খুড়ো, তুমি এখানে কিছু বলবে? আমি তখন বের হচ্ছি। হ্যাঁ, আমি জানি তুই এখন তোর ছেলের জন্য মায়াবতী লতা আনতে রক্তচক্ষু এলাকায় যাচ্ছিস। আচ্ছা শোন, তোর জন্য এই রূপোর লকেটটা আছে, এইটা সব সময় তোর কাছে রাখিস। এই লকেট দিয়ে আমি কি করব খুড়ো? এই লকেট আমার দাদা আমায় দিয়েছিলেন, বলেছিলেন বড় কোনো বিপদে কাজে লাগবে। ঠিক আছে গো খুড়ো, আমি এই লকেটটা সবসময় নিজের সাথেই রাখবো। সাবধানে যাস। রাতের সুন্দরবন যেন এক ভিন্ন জগৎ। এখানে প্রতিটা পাতার শব্দের আড়ালে কোনো না কোনো প্রাণীর নিঃশ্বাস শোনা যায়। কানাই যখন রক্তচক্ষু এলাকার কাছাকাছি পৌঁছলো, হঠাৎ এক বিকট অট্টহাসিতে পুরো বন কেঁপে উঠল। কানাই, অবশেষে তোর দেখা পেয়ে গেলাম আমি। কে কে তুমি? কে তুমি? আর কি চাও আমার কাছে? কি চাই? ওই যে আমার ওই সোনার মোহরগুলো, যা তুই এই বন থেকে নিয়ে গেছিলি। কাঠ কাটতে এসে তোর নজর পড়ল আমার ওই মোহরের উপর, আর তুই তা নিয়ে চলে গেলি। আজ তোকে আমি ছাড়বো না। আমায় ক্ষমা করো, আমি তোমার কাছ থেকে সোনার মোহর ফিরিয়ে দেব। আমায় ভেতরে যেতে দাও। আমি যদি না যেতে পারি, আমার ছেলেকে আমি কিছুতেই বাঁচাতে পারবো না। কিন্তু আমি যে তোকে এত সহজে ছেড়ে দেব না। কিরে সুধন্য, এসব কি হচ্ছে এখানে? আরে বজরঙ্গ, চুপ কর। ওই পেতনি যদি আমাদের গন্ধ পায় তবে আর রোগকে নেই। আমি তো ভেবেছিলাম শুধু বাঘের ভয়, এখানে তো দেখছি সাক্ষাৎ জমদূত বসে আছে। কিন্তু এই সোনার মোহরের কথা শুনলি? পেতনিটা বলছে কানাই নাকি ওর মোহর চুরি করেছে। ওরে বাবারে, অলৌকিক মোহর! ওগুলো হাতে পেলে তো আমাদের 7 পুরুষ বসে খাবে। কিন্তু এখন তো যান বাঁচানোই দায়। একটু চুপ কর না, আগে দেখতে দে। ওদিকে পেতনি তার লম্বা নখগুলো কানাইয়ের মুখের সামনে নিয়ে গেল। তার চোখ দিয়ে যেন আগুনের হলকা বের হয়ে যাচ্ছে। কানাইও ভয়ে পিছিয়ে যাচ্ছে, কিন্তু তার মনে বারবার খোকার সেই জ্বরে পোড়া মুখটা ভেসে উঠছে। আমি তোমার মোহর ইচ্ছে করে নিইনি, আমি শুধু বনের কাঠ কাটতে এসে ওগুলো কুড়িয়ে পেয়েছিলাম। আমি কথা দিচ্ছি, আমার খোকা সুস্থ হলেই আমি তোমার সব মোহর এই গাছতলায় রেখে যাব। আজ শুধু আমায় যেতে দাও। মানুষের কথার দাম নেই। একবার এখান থেকে বেরোতে পারলে তুই আর ফিরবি না। তার চেয়ে ভালো তোকে আজ আমি এই বনেই পাথর বানিয়ে রেখে দিই, যেমনটা ওই লাল বাঘ করে থাকে। পেতনি যখনই কানাইয়ের দিকে ঝাঁপ দিতে যাবে, তখনই কানাইয়ের গলার সেই রূপোর লকেটটা উজ্জ্বল আলোয় জ্বলে উঠল। সেই তেজ সহ্য করতে না পেরে পেতনির চিৎকার করে পিছিয়ে গেল। এ কি তেজ! এ তো সাধারণ লকেট নয়, এই যে সেই পুরনো গোসাইয়ের জাদুকরি লকেট। দূর কর এটা আমার সামনে থেকে। এই লকেট তবে কাজ করছে? লকেটের আলোয় পেতনি যখন দিশেহারা, ঠিক সেই মুহূর্তেই চারদিকের ঝোপঝাড় নড়ে উঠল। বন থেকে এক অপূর্ব সুগন্ধ ভেসে এলো এবং এক নীল আলোর জ্যোতি চিরে আবির্ভূত হলেন বনপরী। থামো বলছি। এই মানুষটি আজ এখানে অন্য কোনো উদ্দেশ্যে আসেনি। ওকে ওর পথে যেতে দাও। কিন্তু বনপরি, ও আমার মোহর নিয়েছে। এই অপরাধের শাস্তি ওকে পেতেই হবে। মোহর কোনো ব্যক্তির নয়, মোহর এই বনের সম্পদ। সময় হলে কানাই তা ফিরিয়ে দেবে। কানাই, তুমি শোনো, সামনেই রক্তচক্ষু এলাকা। সেখানে ওই লকেটের আলো কাজ করবে না। সেখানে রাজত্ব করছে অভিশপ্ত লাল বাঘ। আমি তৈরি। আমার সন্তানের জীবনের জন্য আমি জমের দুয়ারেও যেতে পারি। এই বলে বনপরী অদৃশ্য হয়ে গেলেন। কানাই মায়াবতী লতার সন্ধানে আরো গভীরে প্রবেশ করল। চারদিক থমথমে নিস্তব্ধতা।
কোনো পাখির ডাক নেই, কোনো পোকার শব্দ নেই। হঠাৎ কানাই দেখতে পেল বড় বড় পাথরের মূর্তি চারিদিকে ছড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করতেই তার হাড় হিম হয়ে গেল। ওগুলো পাথর নয়, মানুষের মূর্তি, যারা এই এলাকায় এসে লালবাঘের নজরে পড়েছিল। ওরে বজরং, দেখ দেখ, লোকগুলো কেমন পাথরের মতো দাঁড়িয়ে আছে। ওরে ভাই, আমার কোনো মোহর চাই না রে, আমি বাড়ি যাব। চুপ কর, এখন ফিরতে গেলে পথ হারিয়ে ওই বাঘের পেটে যাবি। কানাই পেছু পেছু থাক, ও মরলে আমরা ওর লকেটটা নিয়ে পালাবো, তবে আমাদের আর কোনো ভয় নেই। এসব কি? এগুলো যে সাধারণ কোনো পাথর না, দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে এগুলো মানুষ ছিল। তাহলে তাহলে কি এতদিন শুনে আসা কথা কোনো গুজব না? এগুলো সত্যি? না না, এখানে আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। আমায় এক্ষুনি মায়াবতী লতা খুঁজতে হবে। শুনেছি এখানেই কোথাও আছে। কানাই চুপিসারে মায়াবতী লতা খুঁজতে থাকে। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে আসে। এই বজরং, দেখ দেখ দেখ, ও অন্ধকারটা কেমন জমাট বেঁধে আসছে। আমার কেন জানি হাত পা ঠান্ডা হয়ে আসছে রে। ভয় পাস না সুদন্য, চোখের সামনে সোনার মোহর আর ওই জাদু করে লকেট, একবার ওটা হাতাতে পারলে আমাদের আর পাই কে। হঠাৎ বনের ভেতর থেকে এক প্রচণ্ড হুঙ্কার ভেসে এলো। ঝোপ চিরে বেরিয়ে এলো এক রক্তচক্ষু লাল বাঘ। লাল বাঘটি কানাইয়ের দিকে ধীরে ধীরে এগোতে থাকে। তার শরীর থেকে আগুনের হলকা বের হচ্ছে। কানাইয়ের শরীর ধীরে ধীরে পাথর হতে শুরু করে। আমার পা নড়ছে না কেন? ওরে বাবারে, কি দেখছি? একটা সাদা বাঘ! পালা পালা সুদন্য, পালা! ওই দেখ, কানাইয়ের গলা থেকে ওই লকেটটা খুলে পড়েছে। ওটা আমাদের নিতেই হবে। চল 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 চল, ওটা নিয়ে পালাবো। দুই লোভী প্রতিবেশী যেন কানাইয়ের ব্যাগের দিকে এগোলো। সাদা বাঘটি তার লেজ দিয়ে এক প্রচন্ড বাড়ি মারল। সুধন্য আর বজরং উল্টে গিয়ে পাশের চোরাবালিতে পড়ল। বাঁচাও! এই বজরং, আমার পা ঢুকে যাচ্ছে। টেনে 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 তোল, আমায় টেনে তোল। আমি তো উঠতেই পারছি না রে। ওরে কানাই ভাই, আমাকে বাঁচা, আমাদেরকে রক্ষা করো। কিন্তু কানাই তখন নিজের প্রাণ আর লতা উদ্ধারে ব্যস্ত। সাদা বাঘটি গর্জন করে লাল বাঘের ওপর ঝাঁপিয়ে পড়ল। দুই বাঘের মধ্যে শুরু হলো মরণপণ লড়াই। সাদা বাঘটি লড়াইয়ের ফাঁকে কানাইয়ের দিকে একবার ইশারা করলো। সাদা বাঘটা নিশ্চয়ই আমায় সাহায্য করতে এসেছে। এটাই সুযোগ। ওই তো পাথরের খাঁজে নীল লতাটা দেখা যাচ্ছে। কানাই দৌড়ে গিয়ে লতাটি ছিঁড়ে নিল। লতাটি হাতে নিতেই তার শরীরের পাথুরে ভাব কেটে গেল। কানাই পাগলের মতো দৌড়াতে শুরু করলো। পেছনে দুই বাঘের গর্জনে বন কাঁপছে। ভানু, এই দেখো, আমি লতা নিয়ে এসেছি। খোকাকে ওঠাও। তুমি ফিরে এসেছো? আমি তো ভেবেছিলাম তোমাকে আর কোনোদিন দেখতে পাবো না। দাও, জলদি লতাটা দাও। এই লতার রস করে খোকাকে খাওয়াতে হবে। কানাই লতার রস খোকার মুখে দিতেই খোকা পিটপিট করে চোখ মেলল। খোকা রে, তুই এখন সুস্থ হয়েছিস বাপ? আমি তোকে বাঁচাতে পেরেছি। ভানু, আজ থেকে আমি আর কোনোদিনও নিষিদ্ধ এলাকার দিকে তাকাবো না। কিরে কানাই, দেখে এলি তো সাদার লাল বাঘের মহিমা? হ্যাঁ খুড়ো, আপনি ঠিকই বলেছিলেন। আর সুধন্য আর বজরঙ্গ, ওরা তো বনের চোরাবালিতে হারিয়ে গেল। সে আমি আগেই জানতাম ওদের সাথে কিছু একটা ঘটবে। কাল গাছের আড়াল থেকে লুকিয়ে আমাদের কথা শুনছিল, আর সেখান থেকেই লোভে পড়ে তোর পিছু নিয়েছিল। সুন্দরবনের রহস্য কোনোদিনও শেষ হওয়ার নয়। আজ অনেকেই বলে বিপদে পড়লে সৎ কাঠুরিয়াদের পাশে এসে দাঁড়ায় সেই জাদুকরী সাদা বাঘ।